আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমাদের রেসিপি রমজান স্পেশাল চিংড়ি মাছের চপ। হ্যাঁ, চিংড়ি মাছের চপ খুব সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্বস ছাড়াই আমরা আজ বেসন দিয়ে এই চপটা বানাবো। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ, একটি টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। থেকে প্রথমে আমি চিংড়ি মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়ানো হয়ে গেলে এখানে আমি একটা ম্যাক্সের সাহায্যে ভালো করে এইগুলো ভেঙে নেব। ভালো করে মিহি করা দরকার নেই। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো 1 চামচ জিরে। এই সর্ষের তেল দিলেই এই চপটা খুব দারুণ স্বাদের হয়। এখানে আমি ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা এবং 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা মতন হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। এটা ভালো করে এবার আমরা ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। এখানে আমি ঝাল অনুযায়ী দিয়ে দেব লঙ্কার কুচি। আপনারা কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন 1/2 টেবিল স্পুন লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। আবার ভালো করে এটা আমরা মিশিয়ে নেব। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে আসলে এখানে আমি সিদ্ধ করা আলুটা অ্যাড করে দেব। এখানে লবণটা আপনারা দিয়ে দিতে পারেন, আমার লবণটা একদম পারফেক্ট হয়েছিল। এটা 2 মিনিটের মতো মিশিয়ে নিয়ে এটা আমরা আবার নামিয়ে নেব। এখানে আমি একটি ব্যাটার রেডি করব, তার জন্য আমি এখানে দিয়ে দেব 2 কাপ বেসন। এখানে আমি 2.5 কাপ অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা আর 1/2 টেবিল স্পুন লবণ এবং 1 চামচের মতো হলুদের গুঁড়ো এবং জল দিয়ে ব্যাটারটা আমরা একটু হালকা মোটা বানিয়ে নেব। বেশি পাতলা করলে ব্যাটারটা ভালো হবে না। এটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে এবার আমরা চপের সাইজ করে নেব। এখানে আপনারা বড় ছোট করে নিতে পারেন, আপনাদের যেমন সাইজের ভালো লাগে করে নিতে পারেন, আবার ভেজিটেবিলের মতো করে নিতে পারেন। এখানে আমি চপের আকারেই করছি। সব হয়ে গেলে এখানে আমি একটি কড়াইতে সর্ষের তেল সাদা তেল মিশিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারে চুপিয়ে চপগুলো এবার গরম তেলে ছেড়ে দেব। ভালো করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আমরা এগুলো তুলে নেব। তুলে আবার যেগুলো আছে ওইগুলো ভেজে নেব। তোমার সিম্পল রমজান স্পেশাল চিংড়ি মাছের চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। একটা চপ আপনাদের আমি ভেঙে দেখাই, ভেতরে কতটা চিংড়ি মাছের ফ্লেভারফুল হয়েছে আপনারা নিজে দেখুন। এখানে আমি টমেটো সস এবং কাসুন্দি দিয়ে সার্ভ করে দিলাম।